আমার তরফ থেকে সবাইকে জানাই নমস্কার। আর আমার নাম বিপ্লব সিং। আর এই দাদা আসছে, দাদা পরিচিত জানিয়েছেন। আমার নাম হচ্ছে সৌরভ দাস, আমাকে সবাই এক্সপ্লোরার সৌরভ দাস বলে চিনেন। আমার বাড়ি গড়বেতা হোমগড়। আচ্ছা, খুবই ভালো লাগে এসেছেন। আর আমার অলরেডি 24টা রাজ্য কমপ্লিট হয়েছে আমার বাংলা সাইকেল নিয়ে। প্রথম যখন আমি সাইকেল নিয়ে এসেছিলাম, এই আমাদের সবুজ সাইকেল দিয়ে না, এই সাইকেল নিয়ে আমাদের পশ্চিমবাংলা করেছি। তারপর যখন এই ইন্ডিয়া, নেপাল, ভুটান ট্যুরটা হলো, প্রথম ভুটান গেছিলাম। ভুটান, নেপাল, তাওয়াং, অরুণাচল প্রদেশ, সিকিম, গ্যাংটক, দার্জিলিং, ইউপি, অযোধ্যা, হরিদ্বার, কেদারনাথ, বদ্রীনাথ, তুঙ্গনাথ, মানাগ্রাম, সিমলা, মানালি, কুল্লু, লেহ, লাদাখ টু জম্মু কাশ্মীর টু কন্যাকুমারী, দিল্লি, বোম্বাই, আগ্রা, গোয়া, অল কমপ্লিট। আচ্ছা, রাস্তার যে অনেক রাস্তা তো একা একাও সাইকেল চালাতে হয়েছে। একা একা 50 কিলোমিটার জঙ্গল পেয়েছিলাম। এমন সময় গেছে ওপরে পয়সা আছে কিন্তু দোকান নেই। এমন সময় গেছে দোকান আছে পয়সা নেই। পুলিশ স্টেশন লক্ষ্য করতে আমাদের বাঁকুড়া জেলায় এসপি স্যার আছে না, সারটা বলে দিয়েছিল। আচ্ছা আচ্ছা, তারপরে পুলিশ থানাতে ধরো কোন রকমের পুলিশ স্টেশনে থাকার জায়গা হলো না, তখন মন্দির যেতাম গ্রামের। মন্দিরে গ্যারান্টি 100% হবে বিশ্বাস। যদি আপনারা কেউ মানে অবশ্যই যান, আমি বলবো যদি 1 টাকাও যদি না পকেটে থাকে, অবশ্যই ভারতবর্ষে ঘোরা হবে। বাহ, আমার থেকে সবাইকে জানিয়ে দিলাম। সবদিকে তোমার ভালো লেগেছে কোন জায়গাটা? সবদিকে ভালো লেগেছে জম্মু কাশ্মীর। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। ভালো থাকবে। জলের অপচয় করবেন না অবশ্যই। আর পারলে প্রতি বছর একটা হলো বৃক্ষরোপণ করবেন। যেগুলো আমাদের দেশীয় গাছ, সেই দেশীয় গাছ গাছগুলো লাগানো উচিত। রোপণ করুন।